আসসালামু আলাইকুম। ইতিহাসের খিচুড়ি না খিচুড়ির ইতিহাস কোনটা জান? আজকে দুইটাই আত্মপাত্য আলোচনা করব। বাই দ্য ওয়ে, আমি নীলিমা ফ্রম সিনেমা স্টাইনি ওয়ার্ল্ড। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা জানবো খিচুড়ি আদ্যপাদ্য। খাদ্যরসিক বাঙালির বর্ষাকাল মানেই খিচুড়ির কাল। খিচুড়ির ইতিহাস ঘাটাঘাটি করলেই দেখা যাবে এই নিয়ে বাঙালির যত আবেগ থাকুক না কেন, এই খাবারের উৎস বাংলা নয়। এর প্রবেশ বাংলা খানিকটা পরে, আর এর আবিধানিক অর্থ বৈসাদৃশ্যময় উপকরণের তৈরি মিশ্র খাদ্য। এবার একটু ইতিহাসটা অল্প করে জানি চলুন। গ্রিক দূত সেলুকাস উল্লেখ করেছেন তখন ভারতীয় উপমহাদেশের চালের সঙ্গে ডাল মেশানো খাবার খুবই জনপ্রিয় ছিল। আল বেরুনিও তার ভারততত্ত্বে খিচুড়ির প্রসঙ্গ বাদ দেননি। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা খিচুড়ির প্রস্তুতি হালে ডালে গরিবের আমিষ বলাও প্রথম দিকে ডাল ছিল উচ্চ শ্রেণীর খাদ্য। খিচুড়ির চার ইয়ার ঘি পাঁপড় দহি আচার কথাটি চালু থাকলেও বাঙালির মানে খিচুড়ি পাঁপড়। তবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রন্ধন পটীয়সীরা বলেছেন দই দিয়ে খিচুড়ি খাইতে মন্দ লাগে না। মনসামল্ল কাব্য স্বয়ং শিব যে খাবারটি খাবার অবতার পার্বতীর কাছে জানিয়েছিলেন তা হলো খিচুড়ি। চলুন এবার কয়েকটা অন্যান্য বিষয়ে খিচুড়ির ইতিহাস বৃত্তান্ত জেনে আজকের পর্বে ইতি টানা যাক। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ হিসেবে ভক্তদের যে খিচুড়ি বিতরণ করা হয় তা লোকমুখে সংক্ষেপে জগা খিচুড়ি নামে পরিচিত, যা কথ্য ভাষায় আবার তালগোল পাকানোর প্রতিশব্দ। কাশ্মীরি পণ্ডিতেরা যজ্ঞ দেবতার কুবেরকে খিচুড়ির ভোগ উৎসর্গ করেন, যার নাম খেতসীমা। তামিলনাড়ুতে খিচুড়িকে পোঙ্গল বলে। রাজস্থানে যে হালকা খিচুড়ি রান্না হয় তাকে তেহেরি বলে, যা পুষ্টিকর। মহারাষ্ট্রে খিচুড়ির সাথে মেশানো হয় সর্ষে দানা। আর বাংলাদেশে পাতলা খিচুড়িকে বলে লেটকা খিচুড়ি। আর ভুনে রান্না করা বললে সেটাকে বলে ভুনা খিচুড়ি। আর মাংস দিয়ে রান্না করলে সেটাকে বলে আবার তিহারি। তো এই হচ্ছে খিচুড়ির মোটামুটি আদ্যপাদ্য। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আশা করছি আমার এই আজকের ভুনা খিচুড়িটি আপনাদের সবারই পছন্দ হয়েছে। আপনারা এখানে বিফ, মাটন কিংবা চিকেন যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন। আর ও হ্যাঁ, আমি একটি নতুন উদ্যোগ নিয়েছি। যারা আমার প্রত্যেকটি পোস্টে কমেন্টস করবেন অবশ্যই আপনারা পাশাপাশি লিখবেন আপনারা কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন। আমি আমার নেক্সট ভিডিওতে আপনার পেজ কিংবা প্রোফাইল কিংবা আপনি নন প্রফেশনাল হোক, আপনার নামটা আমি স্ক্রিনশট দিয়ে আমার নেক্সট ভিডিওতে উল্লেখ করে দিব। ফ্রিতেই প্রমোশন করে দিব কারা কোথা থেকে কমেন্টস করছেন। খিচুড়ি খেতে ভালো লাগবে। এখন তো বৃষ্টির সিজন, বাদল দিনে প্রথম খিচুড়িটা খেয়েই দেখবেন। আমার কাছে তো বেশ ভালোই লাগে। আপনাদের কার কেমন লাগলো আর কে কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আমার মতো করে রান্না করার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখবেন। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।